নন্দীগ্রামে যেমন পায়ে ব্যান্ডেজ বেঁধে প্রচারে গিয়ে বেরিয়েছিলেন, উনি মাথায় ফেটটি বেঁধে লোকসভায় প্রচার করবেন, এটা আমরা আশা করছি। উনার বাড়িতে যেখানে হাই সিকিউরিটি, আমাদের মুখ্যমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী, এবং সেখানে রক্ত গড়ছে, কপাল দিয়ে রক্ত গড়ছে, সেই মুখ্যমন্ত্রীর ঘরে বা বাড়িতে একটা নার্স নেই, একটা ফার্স্ট এড নেই, একটা ডাক্তার নেই, যে রক্ত অবস্থাতে, রক্ত গড়া অবস্থাতে ওনাকে হাসপাতালে নিয়ে আসতে হলো, পিজির মতো হাসপাতালে। আমরা কোন রাজ্যে বাস করছি যেখানে মুখ্যমন্ত্রী তার বাড়িতে আঘাতপ্রাপ্ত হলো, সেখানে একটা ডাক্তার নেই, একটা নার্স নেই, ফার্স্ট এড কোনো কিছু করা নেই, রক্ত মাখা অবস্থাতে তাকে নিয়ে এলো কে? ভাইপো অভিষেক। তোমাকে কেউ ফাঁসির মঞ্চে যেতে চাইছে না, আর তোমাকে কেউ পদত্যাগও চাইছে না। তোমাকে বাংলার মানুষ তিহার জেলে ওই শাহজাহানের পাশে আর ওই অনুব্রতর পাশে দেখতে চাইছে। এটা বাংলার বুকে তৃণমূল রেজিস্টার চোর, প্রমাণিত চোর, অভিষেক ব্যানার্জি প্রমাণিত চোর। সমস্ত চোরেদের সর্দার অভিষেক ব্যানার্জি, প্রোডাক্ট এই চোরেদের তৈরি করেছে অভিষেক। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি গতকাল অর্থাৎ 14ই মার্চ 2024 উনি মাথায় আঘাত পেয়ে পিজি হসপিটালে। আবার দেখুন 2021-এর 14ই মার্চ নন্দীগ্রামে উনি পায়ে আঘাত পেয়ে হাসপাতালে। এই 14ই মার্চটা আমার মনে হচ্ছে দিদির কাছে একটা অপয়া দিন, কারণ 14ই মার্চ উনি নন্দীগ্রামে ইলেকশন লড়তে গেলেন, বিধানসভা ইলেকশন, তখন উনি পায়ে আঘাত পেলেন। আবার লোকসভা ইলেকশন ঠিক সেই সময়, এই 14ই মার্চ 2021 সাল আর 24 সাল, সেই 24 সালে 14ই মার্চ কোথায় আঘাত পেলেন? মাথায়। কোন জায়গাতে? বাড়িতে। এবং আঘাত পাওয়ার পরে সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে উনি কপালে আঘাত পেয়ে রক্ত গড়াচ্ছে, সেই মতো অবস্থায় হসপিটালে এলেন। দেখুন, ডাক্তার যখন প্রেস রিলিজ করছে, একটা ডাক্তার না, একটা মেডিকেল বোর্ড বসে সেখান থেকে প্রেস করছে যে পুশ ব্যাক করা হয়েছে, অর্থাৎ পেছন থেকে কেউ ঠেলে দিয়েছে। এবং উনার আমাদের মুখ্যমন্ত্রীর ভাইয়ের বউ কি বন্দ্যোপাধ্যায়, কাজেরি বন্দ্যোপাধ্যায় নাকি, তিনিও বলছেন যে পেছন থেকে ঠেলে দেওয়া হয়েছে কেউ। তা এই যে, তার মানে কি কেউ বলে দেবে আর ডাক্তার সেটা লিখে দেবে, আর সেটা আবার প্রেস মিট করবে? এটা আমাদের ক্ষেত্রে অবাক লাগছে, এটা আমাদের ক্ষেত্রে খুবই অবাক লাগছে। দুটো ক্ষেত্রে অবাক লাগছে। একটা হচ্ছে হাই প্রোফাইল আমাদের বাংলার চিফ মিনিস্টার, তার বাড়িতে ফার্স্ট এড নেই, তার বাড়িতে নার্স নেই, তার বাড়িতে ডাক্তার নেই, তাকে রক্ত মাখা অবস্থাতে রক্ত গড় করে গড়ছে, সেই অবস্থাতে পিজি হসপিটালে নিয়ে আসতে হলো। আর 2 নম্বর হচ্ছে যে ওনাকে কে পুশব্যাক করলো? বাড়িতে তো ভূত নেই, বাড়িতে তো পেতনি নেই, বাড়িতে তো জিন নেই। আর যদি এই রকম ভূত পেত জিন থাকে, তাহলে আমার মনে হয় উনি সনাতন ধর্মের মেয়ে, তাহলে ওনার বাড়িতে যজ্ঞ করা দরকার ভূত তাড়ানোর জন্য। বা যদি মুসলমান ধর্মের বিশ্বাসী হয়, তাহলে ওনার অনেক আলেম ওলেমা মুয়াজ্জিন আছে, তাদেরকে দিয়ে উনি দোয়া দরুদ পড়ুন, তবে তো যদি ভূত প্রেত যায়। তাই এটা আমরা ওনার দ্রুত আরোগ্য কামনা করছি। অভিষেক ব্যানার্জি কি বলেছিল? আমার বিরুদ্ধে যদি এতটুকু ত্রুটি অভিযোগ থাকে, তাহলে আমি ফাঁসির মঞ্চে ঝুলে যাব। তা উনি বিনয় বাদল দীনেশ না,
স্বাধীনতা সংগ্রামী না, আলালের ঘরের দুলালের মতো উনি এসে রাজনীতি করতে নেমেছেন। পিসিমণির দয় উনি জিতে গেছিলেন। আজকে লিপস অ্যান্ড বাউন্সের কোটি কোটি টাকার সম্পত্তি ইডি সিবিআই বাজেয়াপ্ত করছে। কার সম্পত্তি বাজেয়াপ্ত করে? দোষী বলেই তো সম্পত্তি বাজেয়াপ্ত করছে। তুমি যদি দোষী না হবে তাহলে কখনো সুপ্রিম কোর্ট, কখনো হাইকোর্ট, কখনো সুপ্রিম কোর্টে কপিল সিব্বলের কোলে পড়ে বসে দুলতে হচ্ছে কেন? হ্যাঁ, তুমি তো বলেছিলে যে আমি ফাঁসির মঞ্চে ঝুলবো। বুকে যত চোর দেখছেন বাংলার বুকে, মানে কলকাতা থেকে আরম্ভ করে, দিনাজপুর থেকে আরম্ভ করে, অর্থাৎ পাহাড় থেকে সাগর পর্যন্ত যত তৃণমূলের চোর দেখছেন, আর এই রকম শাহজাহান দেখছেন, আরাবুল দেখছেন, হ্যাঁ, অনুব্রত মণ্ডল দেখছেন, এই যে যারা জেল খাটছে, হ্যাঁ, তোমার অপা জেল খাটছে, তারপরে তোমার বালু জেল খাটছে, এ সমস্ত চোরেদের সর্দার অভিষেক ব্যানার্জি। প্রোডাক্ট এই চোরেদের তৈরি করেছে অভিষেক। আমি অভিষেক ব্যানার্জিকে বলছি, আমি বিইং এ অ্যাডভোকেট হাইকোর্টের আলী আফজল চাঁদ, যদি ক্ষমতা থাকে, বিজেপির যদি একটা লোক চুরির দায় থাকে, চোর প্রমাণিত করে দিতে পারো, আমি ওই বিজেপির লোকেদেরকে কিভাবে সাসপেন্ড করতে হয়, কিভাবে দল থেকে তাড়াতে হয়, সেটা আমরা বুঝে নেব। কিন্তু তুমি তো চোর প্রমাণিত হয়ে গেছো, তুমি তো বাংলার মানুষের কাছে চোর রেজিস্টার চলেছো। আমি বলছি না, দেখুন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, তার মেয়ে বাইরে বেরোচ্ছে, ফিরহাদ হাকিমের মেয়ে বলছে আমি বাইরে বেরোলে চোরের মেয়ে বলছে। অর্থাৎ এটা বাংলার বুকে তৃণমূল রেজিস্টার চোর, প্রমাণিত চোর, অভিষেক ব্যানার্জি প্রমাণিত চোর। উনি যদি অত মরদের বাচ্চা হবে, দিল্লিতে তো গেছিল, হ্যাঁ, টাকা উদ্ধার করতে, 100 দিনের কাজের টাকা আনতে গেছিল। সেদিনকে এক পুলিশের সিটিতে বাঁচাও সাধুবাবু বলে গাড়িতে উঠতে হয়েছিল। সেদিনকে যখন গ্রাম উন্নয়ন দপ্তরে যখন বসেছিল, পুলিশ যখন ঢুকছে, মেয়েদের পাল্লুতে কেন লুকোতে হয়েছিল? হ্যাঁ, কেন ছুটে পালাতে হয়েছিল? সেখানে হলো না। গ্রাম উন্নয়ন দপ্তর যখন পুরো আঁকড়া দিয়ে দিল, 100 দিনের কাজের টাকার হিসেব দিয়ে দিল, মনরেগা দিয়ে দিল, সমস্ত কেন্দ্রীয় সরকার কত টাকা দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রীরা দিয়ে দিয়েছে, এ থেকে জেড বাংলার বুকে কত টাকা দিয়েছে সমস্ত হিসাব দিয়ে দিয়েছে। তারপরেও তুমি কি করলে? রাজ্যপালের কাছে এখানে এসে, যেখানে অল টাইম 144 ধারা, সেখানে কোন পুলিশ পারমিশন দিল, কোন এসপি পারমিশন দিল, কোন পুলিশ কমিশনার পারমিশন দিল? তুমি ওখানে মঞ্চ বেঁধে রাজ্যপালের বাড়ির সামনে তুমি বললে আমি রাজ্যপালের সাথে দেখা করে যতক্ষণ না ফয়সালা হচ্ছে উঠবো না। সেখানে হুলালা গান করলো তোমার সাংসদ, এই যে কল্যাণ ব্যানার্জি, খিচ মেরা ফটো খিচ, খিচ মেরা ফটো খিচ, কত অঙ্গি ভঙ্গি করলো। তারপরে কেন তুলে নিলে? হ্যাঁ, আগাচ্ছে বাগার ভয়, মোদিজিকে বেশি ভয়, তাই না? বিজেপি যদি ভাতের মারার চেষ্টা করতো, তাহলে বাংলার বুকে যে 100 দিনের কাজে তোমার 4 আনা 8 আনা নেতারা যে চুরি করেছে, সে চোর ধরা পড়েছে, প্রমাণ হয়ে গেছে কোর্টে। তোমার এক চাকরি চুরি হয়েছে, যাদের মেধা চুরি হয়েছে, যারা প্রকৃত প্রাপক চাকরির, তারা রাস্তায় বসে আছে, আর তোমার এমএলএরা লক্ষ লক্ষ টাকায় বিনিময়ে চাকরি বিক্রি করেছে। তোমার শিক্ষামন্ত্রী জেল কাটছে, তোমার শিক্ষামন্ত্রীর ঘনিষ্ঠ অপা জেল কাটছে, তোমার খাদ্যমন্ত্রী জেল খাটছে, তোমার শাহজাহান জেল কাটছে, তোমার অনুব্রত জেল খাটছে। আজকে তোমার চোরগুলো তো জেল খাটছে, আর তুমি বাঁচার জন্য কখনো হাইকোর্ট, কখনো সুপ্রিম কোর্ট দৌড়ে বেড়াচ্ছ। লজ্জা করে? মুখে চোর তৈরি করেছো। আজকে মুসলমানদেরকে মারছে মুসলমান, মরছে মুসলমান, ভোট লুট করছে মুসলমান, জেল খাচ্ছে মুসলমান, ডিম খাচ্ছে ক্যামাকে স্ট্রিট। ঠিকই, কারণ মমতা ব্যানার্জি তো বলেছে যে মুসলমানরা ভোট দিয়েছে ওটা দুধেল গায়ে, তা দুধেল গায়ের তো লাত খেতেই হবে, তাই তো ওই কথা বলছে।
কারণ এটা তো কথা দিয়েছে মুসলমানদেরকে, আজকে খুল্লা কি বেশ কিছু মুসলমানদেরকে কতিপয়, কিন্তু বাংলার প্রকৃত মুসলমানদের কোনো উপকার হয়নি, চাকরি হয়নি, বাকরি হয়নি, ব্যবসা হয়নি। তাই তো মুসলমানরা আজকে মোদির রাজত্বে গিয়ে করে কমে খেতে হচ্ছে, আর মাহমুদের বুকে ভাত তুলে দিতে হচ্ছে। চোরের মায়ের বড় গলা।